হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টারের যারা মেজর হিস্ট্রি কিংবা মাইনর হিস্ট্রিতে রেখেছো, মাইনর বা ডিএসসি হিসেবে হিস্ট্রি রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আজকে একটা 3 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ টিকা আলোচনা করব, সেটা হচ্ছে বার্গি এবং শিলদার। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা কিন্তু আসবে এমন ধরনের একটা প্রশ্ন। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা 4th সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে কিন্তু যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজরের স্টুডেন্টরা অল সাবজেক্ট, এবং 699 রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা যারা রয়েছে তাদের অল সাবজেক্ট। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, PISTICALL এডুকেশন EDUCATION। এই অ্যাপ থেকেও কিন্তু তোমরা চাইলে সরাসরি কোর্স পারচেজ করতে পারো। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে বার্গি এবং শিলদারের ওপরে। দেখো কি বলেছে, যে শিবাজির প্রতিভার কিন্তু এক অন্যতম নিদর্শন কিন্তু ছিল শিবাজির সামরিক সংগঠন। সামরিক সংগঠন কাকে বলি আমরা? যে সৈন্যবাহিনীর যে সংগঠন থাকে কোনো একজন সম্রাটের অধীনে, তাকে বলি আমরা সামরিক সংগঠন। তো বলছে শিবাজি কিন্তু অশ্বারোহী বাহিনী ওপর কিন্তু নির্ভর করে তার সামরিক বাহিনী কিন্তু গড়ে তুলেছিলেন। অশ্বারোহী বাহিনী কাকে বলি আমরা? যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তাদেরকে আমরা বলি অশ্বারোহী বাহিনী। তাহলে কি করেছিল শিবাজি? এই অশ্বারোহী বাহিনীর ওপরে কিন্তু নির্ভর করেই কিন্তু সে কি করেছিল, সে তার যে এই মানে সামরিক যে মানে কি বলবো সংগঠন, সেই সংগঠনটা কিন্তু গড়ে তুলেছিল। ঠিক আছে, তো শিবাজির অশ্বারোহী বাহিনীতে দুই ধরনের সেনা থাকতো। একটাকে বলা হতো, এখানে বলা হয়েছে পাগা বা বার্গি, এবং অপরটি ছিল শিলদার। এবার বার্গি ও শিলদারদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে এবং বেশ কিছু পার্থক্য চোখে পড়ে আমাদের। সেগুলো কি কি, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে একটু জেনে নেব। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে। প্রথমত বার্গিরা ছিল স্থায়ী সরকারি সেনা, কিন্তু শিলদারেরা ছিল অস্থায়ী ভাড়াটে সৈন্য। মনে করো যখন শিবাজির প্রয়োজন পড়তো তখন কিন্তু শিবাজি এই শিলদারদের নিয়োগ করতো। সাপোজ আমি একটা উদাহরণ তোমাদের দিলে বিষয়টা স্পষ্ট হবে তোমাদের সামনে। মনে করো তোমাদের কলেজে যারা পার্মানেন্ট টিচার রয়েছে তারা কিন্তু সবসময় থাকবে, কিন্তু যারা গেস্ট লেকচারার রয়েছে তারা কিন্তু সবসময় থাকবে না। অর্থাৎ তোমাদের কলেজে এখন শিক্ষকের অভাব থাকার কারণে প্যারা টিচার বা গেস্ট লেকচারার যারা আছে তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু সব সময়ের জন্য নয়। যখন পার্মানেন্ট টিচার চলে আসবে তখন কিন্তু তাদের সেই পদটা চলে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো যে বার্গিরা যারা ছিল এরা পার্মানেন্ট ছিল, অর্থাৎ সরকারের যারা স্থায়ী সরকারি সেনা ছিল কিন্তু এই বার্গিরা। কিন্তু শিলদারেরা কি ছিল? শিলদারা ছিল অস্থায়ী ভাড়াটে, অর্থাৎ যখন প্রয়োজন পড়তো শিবাজি কিন্তু প্রয়োজন অনুসারে তাদেরকে কিন্তু নিয়োগ করত। দ্বিতীয়ত কি বলেছে, বার্গিরা রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত এবং এরা সেনানিবাসে বসবাস করত, কিন্তু শিলদারদের যুদ্ধের সময় প্রয়োজন অনুসারে শিবাজি নিয়োগ করতেন এবং কাজ অনুযায়ী বেতন দিতেন। মানে বার্গিরা কাজ করুক না করুক এবং তাদেরকে কিন্তু সবসময় কিন্তু তাদেরকে প্রতি মাসে মাসে কিন্তু তাদেরকে বেতন দেওয়া হতো, কিন্তু শিলদারেরা কিন্তু সবসময় বেতন পেত না। যখন দেশে যুদ্ধ লাগতো, যখন তাদেরকে দিয়ে শাসক কাজ করাতো বা সম্রাট কাজ করাতো, তখনই কিন্তু একমাত্র তাদের কাজের বিনিময়ে তারা কিন্তু বেতনটা পেতেন। ঠিক আছে, তৃতীয়ত কি বলেছে? তৃতীয়ত বলেছে বার্গিদের যুদ্ধের সাজ সরঞ্জাম ঘোড়া প্রভৃতি সরকার থেকেই কিন্তু প্রদান করা হতো, কিন্তু শিলদারদের যুদ্ধের সাজ সরঞ্জাম ঘোড়া নিজেদের ক্রয় করতে হতো। অর্থাৎ বার্গিদের সরকার থেকেই সমস্ত কিছু দেওয়া হতো, ফ্যাসিলিটিস গুলো যা কিছু ঘোড়া লাগু, সাজ সরঞ্জাম, অস্ত্র শস্ত্র যা কিছু দরকার হতো সেগুলো কিন্তু সরকার থেকেই প্রদান করা হতো, অর্থাৎ শিবাজি প্রদান করতেন, কিন্তু শিলদারদের নিজেদের এগুলো পারচেস করতে হতো কিন্তু। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে আলোচনা করলাম বার্গি এবং শিলদার কারা রয়েছে। এটার থেকে তোমরা ডেফিনেশনও লিখতে পারো যদি আসে, এবং তোমাদের যদি কোশ্চেনটা এইভাবে আসে দুজনের মধ্যে পার্থক্য লেখো, তাও কিন্তু তোমরা লিখতে পারবে। তো স্টুডেন্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দেবে,
যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো। আমাদের প্লে স্টোরে এই নামে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাও তোমরা ইনস্টল করতে পারো এবং কোর্সগুলোকে অনায়াসে পারচেস করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।